হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিন 2021 ক্লাস 12-এর মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথমে রয়েছে এফ থেকে যে অর্গানিকের পার্টটা। প্রদত্ত বিক্রিয়াটিতে বিক্রিয়াত পদার্থগুলি লেখো এবং বিক্রিয়া কৌশল লেখো। এটা দেখো গ্রিগনার্ড বিকারক দেওয়া আছে। প্রথমে বিআর CH2 বিআর এমজি ইথার দিলে প্রথমে ম্যাগনেসিয়ামটা যোগ হচ্ছে, ম্যাগনেসিয়াম বিআর। এবার এটা ডেল্টা মাইনাস এখান থেকে গিয়ে আসছে, বিআরটা বেরিয়ে যাচ্ছে। এখান থেকেও দেখো এমজি বিআর2 তৈরি হবে। এটা এখানে এমজি বিআর2, অর্থাৎ ম্যাগনেসিয়াম দুটো ব্রোমিনকে বের করে নিল। তাহলে এটা হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া E2, ঠিক আছে। এরপরটা দেখো CH2 বিআর এমজি ইথার দিলে প্রথমে একটা এমজি বিআর যোগ হচ্ছে। এবার এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এই মাইনাসটিকে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে আসবে। অর্থাৎ এটা SN2 বিক্রিয়া তৈরি হবে সাইক্লোপ্রোপেন। এবার দেখো একটি টেস্ট টিউবের প্রদত্ত যৌগ নিয়ে কীভাবে পার্থক্য করবে। এই দুটো দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা এটা। এটা দেখো এই যে যৌগটা, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। তাই এটার মধ্যে সিলভার নাইট্রেট সলিউশন যদি দেওয়া হয় দ্রবণ, এইটা হচ্ছে খুব লেভাইল হচ্ছে CCl বন্ধন, ঠিক আছে। এই বন্ধনটা সহজে ভেঙে যাবে, কারণ কি এই যে এই অ্যালাইল কার্বোকার্বন তৈরি হবে, এটা স্টেবিলিটি আছে, ফলে এটা তৈরি হবে, এইটা তৈরি হবে, আর AgCl এর অধক্ষেপ তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ AgCl এর সাদা থকথকে অধক্ষেপ তৈরি হবে। কিন্তু এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এই বন্ডটা হচ্ছে স্ট্রং, এই যে CCl বন্ডটা শক্তিশালী, এটা ভাঙবে না। ফলে সিলভার নাইট্রেট দিলে AgCl এর সাদা অধক্ষেপ উৎপন্ন হবে না, কারণ কি এখানে কার্বোকার্বন তৈরি হলে এটা স্টেবিলিটি থাকে না। এবার দেখো জি এর দাগে RX আর H, এটা বিক্রিয়াতে HBr থেকে HI ব্যবহার করা হয় কেন। এখন এই যে বিক্রিয়াটা দেখো HX মেকানিজমটা দেখলে বুঝতে পারবে, এটা কি এখানে যুক্ত হচ্ছে, আইটা বেরিয়ে যাচ্ছে। আমি আইটা দিয়ে দেখাচ্ছি, এটা প্লাস হলো, এবার I মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা ভেঙে যাবে। এখন দেখো এই যে SN2 বিক্রিয়াটা, এটা I মাইনাসের ক্ষেত্রে সহজ হয়, কারণ I মাইনাসের নিউক্লিওফিলিসিটি Br মাইনাসের থেকে বেশি হয়। তাই এখানে আমরা I ব্যবহার করি, অর্থাৎ HI ব্যবহার করি, যাতে SN2 বিক্রিয়াটা ভালো হয়। আচ্ছা, এরপরে দেখো যে 2 ফেনল এবং 2,4-ডাইনাইট্রোফেনলের মধ্যে কোনটি সোডিয়াম বাইকার্বনেট দ্রবীভূত হবে এবং কেন। দেখো 2,4-ডাইনাইট্রো যে ফেনল, এটাই দ্রবীভূত হবে, কারণ কি এই দুটো যে শক্তিশালী নাইট্রো গ্রুপ আছে, এদের হচ্ছে -I প্রভাবের জন্য -I দুটো -R প্রভাবের জন্য অ্যাসিড ধর্ম বেড়ে যায়। এটা হচ্ছে অ্যাসিড ধর্ম বেড়ে যাবে, ফলে অ্যাসিড ধর্ম বেড়ে যাওয়ার জন্য এই দুর্বল ক্ষারক সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গেও বিক্রিয়া করবে এবং দ্রবীভূত হয়ে যাবে। বুঝে গেল? এটা হচ্ছে অ্যাসিড ধর্ম বাড়িয়ে দেয়, দুটো নাইট্রো গ্রুপ শক্তিশালী -R এফেক্টে দেওয়া। এরপরে দেখো বলেছে রেকটিফাইড স্পিরিট থেকে কীভাবে ইথানল পাওয়া যাবে। এটা একটু আমি বড় করে লিখে দিচ্ছি, তোমরা ছোটো করে লিখে নেবে। রেকটিফাইড স্পিরিটের সঙ্গে দগ্ধ পোড়াচুন মিশিয়ে 2-1 দিন রেখে দিলে পোড়াচুন রেকটিফাইড স্পিরিট থেকে জল শোষণ করে কলিচিনে পরিণত হবে। এরপরে মিশ্রণকে পাতিত করলে 99.5% ইথানল পাওয়া যাবে। একে নির্জাল অ্যালকোহল বলে। এর সঙ্গে শুষ্ক ধাতব ম্যাগনেসিয়াম সহযোগে পাতিত করলে অতি শুষ্ক ইথানল 99.95% ইথানল উৎপন্ন হবে। অর্থাৎ প্রথমে পোড়াচুন দিতে হবে, তারপরে ম্যাগনেসিয়াম সহযোগে উত্তপ্ত করতে হবে। এই হচ্ছে দুটো কাজ। এবার দেখো কিউমিন থেকে ফেনল প্রস্তুত করো। এই হচ্ছে কিউমিন, এর সঙ্গে প্রথমে অক্সিজেন অর্থাৎ বায়ু আর 95 থেকে 135 তাপমাত্রা দিলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে। তার মধ্যে লৌহ স্টেশন 50 থেকে 90 টেম্পারেচার দাও, তাহলে এখান থেকে ফেনল তৈরি হবে। এরপরে যে বলেছে ফেনল, তার মধ্যে C6H5COCl NaOH জল দিলে কী হবে। এটা দেখো এই ফেনল গিয়ে এখানে যুক্ত হবে, এটা বেরিয়ে যাবে, অর্থাৎ C6H5CO তার সঙ্গে O C6H5, এটা তৈরি হবে। এটা হচ্ছে ফিনাইল বেনজেট। এরপর দেখো ফেনলের মধ্যে FeCl3 দিলে কী হবে, এই 6টা ফেনক্সাইডের সঙ্গে আয়রন যুক্ত হবে, 6টা ফেনক্সাইড আয়রন, ঠিক আছে। এরপর দেখো অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন করতে হবে। অ্যানিলিনের মধ্যে Na2HCl 0-5 দাও, এটা ডাইজিনাম ক্লোরাইড হবে। তার মধ্যে NaI বা এটা CuI দিতে পারো, CuI আর হচ্ছে H2 দিয়ে হিট করে দাও, তাহলে এটা আই হয়ে যাবে। এরপর দেখো এটা দেওয়া আছে ABকে শনাক্ত করো। আচ্ছা,
তার আগে ছিল দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে তাদের মিশ্রণ থেকে কীভাবে পৃথক করবে। দেখো কীভাবে দেখাচ্ছি ভালো করে বুঝে নাও। এই প্রাইমারি অ্যামিন এই সেকেন্ডারি অ্যামিন দুটোর মিশ্রণে প্রথমে হিন্সবার্গ বিভাগ দিয়ে দাও C6H5SO2Cl দিলে কী হবে, এইখান থেকে তোমার এখানে অ্যাটাক হবে, আর সিএলটা উঠে যাবে, এটাতেও একই রকমভাবে অ্যাটাক হবে, সিএলটা উঠে যাবে, ফলে RNHSO2 C6H5 প্লাস R2NH CO2 C6H5 এই দুটোর মিশ্রণ তৈরি হলো। এখন এই দুটোর মিশ্রণের মধ্যে কেউইচ দ্রবণ দিয়ে দাও, তাহলে কেউইচের সঙ্গে এটা বিক্রিয়া হবে, যেহেতু NH আছে হাইড্রোজেন আছে, তাই এটা বিক্রিয়া হয় Nকে দ্রাব্য লবণ হবে, কিন্তু এটা বিক্রিয়া করবে না, এটা অদ্রাব্য থেকে যাবে। এবার এটাকে পরিশ্রাবণ করবে, অর্থাৎ জাস্ট ফিল্টার দিয়ে ছেঁকে নাও, পরিশ্রাবণ দিলে দুটো আলাদা হয়ে যাবে, এটা দ্রবণে থেকে যাবে, এটা দ্রবণে থাকবে, আর এটা হচ্ছে অবশেষ রূপে পড়ে থাকবে, সেটাকে পৃথক হয়ে যাবে। এবার দেখো এই যেটা দ্রবণে পাওয়া গেল এর মধ্যে 20% HCl বা 70% H2SO দিয়ে দাও, তাহলে এটা আলাদা হয়ে যাবে, এটা প্রাইমারি অ্যামিনটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা ছিল দেখো অথবার দাগে এই যে প্রবলেমটা, NH2 দিলে কী হবে, NH2 কি এখানে অ্যাটাক করলে এটা ভেরিয়ে গেল, ফলে তৈরি হবে দেখো এই NH2 আর এটা CONHR, এবার এই NH2 গিয়ে ফের এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, ফলে তৈরি হবে এই যে এটা CONH এটা, আর হচ্ছে RNH2 অর্থাৎ প্রাইমারি অ্যামিন। এরপরে দেখো দুয়ের দাগে যে প্রবলেমটা দেওয়া আছে, অ্যানিলিন তার মধ্যে পিরিডিন CH3COCl পিরিডিন দেওয়া আছে, ফলে এটা হচ্ছে তৈরি হবে NHAC, মানে COCH3টাকে AC বলা হয়। এর মধ্যে Br2 দিলে কী হবে, এই প্যারাতে ব্রোমিনেশন হবে শুধুমাত্র, কারণ কি এটা বড় গ্রুপ তো, তাই প্যারাতে শুধুমাত্র ব্রোমিনেশন হবে। এরপর দেখো NOH হিট করলে এই COCH2টা বেরিয়ে যাবে, এটা NH2 হয়ে যাবে। এটার মধ্যে NaNO2 0 থেকে 5 ডিগ্রি দিলে এটা ডাইজিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। এটার মধ্যে আবার pH NH2 দেওয়া হচ্ছে, এটা গিয়ে ডাইজিনিয়াম ক্লোরাইড যুক্ত হবে, ফলে এটার সঙ্গে N11N NH pH এইটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, এই যোগটা তৈরি হবে। এবার দেখো সি এর দাগে যে প্রবলেম, R1COCl এর সঙ্গে RMgX এর বিক্রিয়াতে কিটোন পাওয়া যায় না কেন, কারণটা দেখো R1COCl তার সঙ্গে RMgX এটা বিক্রিয়া করে, এটা প্রথমে বিক্রিয়া করে সিএলটা বেরিয়ে গিয়ে কিটোন তৈরি হচ্ছে, কিন্তু এই কিটোনটারও অ্যাক্টিভিটি বেশি, অনেকটা সক্রিয়, আর এটা অনেকটা সক্রিয়, তাই এটা গিয়ে ফের অ্যাটাক করবে, ফলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে, বুঝেছো। গ্রিগনার ডিওজেট অতি সক্রিয়, তাই RMgX এর কিটোনের সঙ্গে বিজায়িত করে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করবে। এবার ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের মধ্যে NaOH দাও, তাহলে সোডিয়াম ফর্মেট হবে। এবার সলিড NaOH দিয়ে দ্রুত উত্তাপন করো 360 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দুটো এই ফর্মিক অ্যাসিড জোড়া লাগবে, তৈরি হবে সোডিয়াম অক্সালেট, এরপর লঘু HCl দিলে অক্সালিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো HC1 CH2CHO এখান থেকে করতে হবে এটা, অর্থাৎ এই T1টাকে মাঝখানে আনতে হবে। এটার জন্য দেখো প্রথমে এই গ্রুপটাকে ব্লক করব, এর মধ্যে ইথিলিন গ্লাইকল আর ডাইসেল দিলে এটা তৈরি হবে অ্যাসিটাল, এই ব্লকড হয়ে যাবে। এরপর এটার মধ্যে KOH ইথানল দিয়ে হিট করলে এই T1টা মাঝখানে চলে আসবে। এবার এটাকে আবার আনব্লক করার জন্য ডাইলুট HCl দাও, এটা আনব্লক হয়ে গিয়ে আবার CH হয়ে যাবে। এরপর দেখো CH3CHO থেকে ল্যাকটিক অ্যাসিড করতে হবে, এটার মধ্যে প্রথমে HCl দিয়ে দাও, তাহলে এটা সায়ানো অ্যাসিটালডিহাইড তৈরি হবে, এর মধ্যে H2+ দিলে এটা COOH অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার দেখো বলেছে এ থেকে যে H পর্যন্ত শনাক্তকরণগুলো পরপর দেখে নাও। PCl5 দিলে এটা CCl2 হয়ে যাবে, COটা CCl2 প্লাস POCl3, এই অক্সিজেনটা এর মধ্যে চলে যাবে, দুটো ক্লোরিনটা এখানে যাবে। এবার CH2CH CHO এটার মধ্যে সোডিয়াম বোরোহাইড্রেট দিলে কী তৈরি হবে, CH2H হবে, অর্থাৎ এটা বিজায়িত হয়ে গিয়ে এটা তৈরি হবে, এটা কিছু হবে না। এবার দেখো এটার মধ্যে CH3CO CH3 এটা থেকে এটা তৈরি করতে হবে, এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে ভুল আছে, এটা হচ্ছে CH2 হবে, বুঝেছো, এখানে একটা মাঝখানে CH2 হবে, এটা রিফারমাস কি রিয়াকশন করতে হবে, Br CH2 CO2 C2H5 জিঙ্ক ইথার,
আর 2 নম্বরে জল দিলে এখান থেকে গিয়ে এখানে যুক্ত হবে, এটা হচ্ছে বিটা হাইড্রক্সি এস্টার তৈরি হবে। এরপর দেখো PHCHO আর HCHO এর মধ্যে 50% দিলে এই পিএইচটা এটা ভিজাই দিতে হবে আর ফর্মালডিহাইডটা জারিত হয়ে যাবে, ক্যানিজার বিক্রিয়া হবে, ঠিক আছে। এরপর C6H5CHO থেকে এটা তৈরি হচ্ছে সিনামালডিহাইড, এটা হচ্ছে ক্লেইজেন স্মিথ বিক্রিয়া, CHCCHO আর লঘু নাইট্রিক অ্যাসিড দিয়ে NaOH দিয়ে দাও, তাহলে তৈরি হবে এটা সিনামালডিহাইড বিক্রিয়া। এরপর দেখো OH CH2 CH2 CO CH3, এখান থেকে OH CH2 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 CH3 করতে হবে, অর্থাৎ CO গ্রুপটাকে CH2 করতে হবে। এটা যদি OH আছে তাই ক্লিভেনসন এখানে করবে না, এখানে হচ্ছে করবে তোমার উলফ ক্রিস্টনার NH2 NH2 C2H5 ONA ইথিলিন গ্লাইকল 180 দিলে এটা এই COটা CH2 হয়ে যাবে, ঠিক আছে। এরপর বলেছে দেখো প্রদত্ত গ্রুপ দুটিকে বেনজিন বলায় প্রবেশ করা হবে কী হবে। 1 নম্বর প্রথমে COOH, এর জন্য কী করবে, প্রথমে অ্যানিলিনের মধ্যে ফ্রিল ক্যাপ করে দাও CH3Cl আর অনাব্জ LCl3 দিলে এটা তৈরি হবে CH3 অর্থাৎ টলিন। এর মধ্যে পটাশিয়াম ডাইক্লোরাইড এস্টার দিলে এটা জাই থেকে অ্যাসিড হয়ে যাবে। আর বেনজিন থেকে সালফোনিক অ্যাসিড গার্ল সালফিক অ্যাসিড দিয়ে হিট করে দাও, তাহলে এটা বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। সম্ভবত এটা 100 ডিগ্রি হিট করে দাও, তাহলে এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো এখানে দেখছি, আর দু একটা আমি MCQ আলোচনা করে দিই। দেখো বলেছে ক্ষারের জলীয় দ্রবণে প্রদত্ত কোনটি SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে। SN1 বিক্রিয়ায় কোনটা অংশগ্রহণ করবে সহজে, যেটা হচ্ছে তোমার টারসিয়ারি হবে, এবং এটা টারসিয়ারি, এটা হচ্ছে 2 ডিগ্রি প্লাস এটা হচ্ছে অ্যালাইল, এই যে এটা অ্যালাইল আছে, এটার পাশে এটা অ্যালাইল, তাই এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। এই CH3 এখান থেকে 3 মিথাইল 2 বিউটানল এই রূপান্তরে কোনটা ব্যবহার করবে। এখান থেকে দেখো 3 মিথাইল 2 বিউটানল, অর্থাৎ এইখানটায় হচ্ছে তোমার এইখানটায় OH করতে হবে, হ্যাঁ। সুতরাং আমি এটা লিখছি, দেখো 3 মিথাইল 2 বিউটানল এই হচ্ছে তোমার 3 মিথাইল 2 বিউটানল, এটা তৈরি হচ্ছে। এখন দেখো এটা তৈরি করতে গেলে, অর্থাৎ এই যে গ্রুপটা আছে এইখানটায় OH, এখানটায় CH3, তার মানে এটা লঘু এস্টার দিলেও হবে না, কারণ এটা রিয়াজেন্ট হয়ে যাবে। এটার জন্য দিতে হবে এই রিয়াজেন্টটা Hg, এটা হচ্ছে মার্কিউরেশন অ্যান্টি ডিমার্কিউরেশন, এটা হচ্ছে বেস্ট রিয়েজেন্ট, বুঝেছো। এটা দিলে হচ্ছে ভালো কাজ করবে। প্রদত্ত কোন যৌগটি অ্যালডাল কন্ডেন্সার বিক্রিয়ায় সাড়া দেয় না। অ্যালডাল কন্ডেন্সার বিক্রিয়ায় সাড়া দেবে না কোনটা, এটা বেনজালডিহাইড, কারণ এর মধ্যে আলফা রিজন নেই। জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড সহ নাইট্রোজেনকে বিজায়িত করলে পাওয়া যাবে, এটা হচ্ছে ফিনাইল হাইড্রক্সিলামিন। আর প্রদত্ত কোনটির সঙ্গে গ্লুকোজ বিক্রিয়া করে না। গ্লুকোজ বিক্রিয়া করে না কার সঙ্গে, সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে, ঠিক আছে, XI, ঠিক আছে। এরপর রাখছি, পরের দিন আমরা পরের মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করব।